নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তুমি কিছু বলো, গুড মর্নিংটা বলো। মর্নিং বন্ধুরা, আমরা ভালোই আছি। সকালবেলা চা ফা খাওয়া হলো। আজকে কত কাজের, একটু জোরে বলো। আজকে কোনো কাজের চাপ নেই। আজকে মেয়ে কাজে যাবে না। ছোট পড়াতে চলে গেছে, উঠতে হয়েছে, গেট ফেট খুলে দিতে হয়েছে। ছোটটা পড়াতে চলে গেছে 8টার সময়। বড়টা যে এখন ঘুমাচ্ছে, আমরা দুজনে চা খেয়ে নিলাম, খেয়ে বসে এখন গল্প করছি। গল্প করতে করতে আবার ঝগড়াও হবে, আমাদের এটাই হয়। ঝগড়া না হলে মিল হয় না, মিল না হলে ফ্যাক্টরি হয় না। ফ্যাক্টর মানে ভালোবাসাটা জন্মায় না। ঝগড়া হলে ভালোবাসা আবার তৈরি হয়। আমাদের অনেক ঝগড়া হয় বন্ধুরা। ভালোবাসা তো শেষ হয়ে গেছে না। আমরা ভালোবাসা করেই বিয়ে করেছি 3 বছর, তারপরে 25 বছর এদিকে কাটালাম। তা ভালোবাসা কত আসবে? তো ঝগড়া হবে তবে তো ভালোবাসা আসবে। এটা ভুল, কাজের ভুল। যত দিন যাবে ভালোবাসা তত কিন্তু বাড়ে। এটাই তো বাড়ে, এইভাবে বাড়ে। ও বলছে ভালোবাসা আর কত হবে? ঝগড়া হতে পারে, কথা কাটাকাটি হয়ে তারপর ঝগড়া হয়। সত্যি কথাটা বের করে দিল বন্ধুরা, একদম সত্যি কথা। তোমরা সবাই পয়েন্টে আসবে। যে কথাটা বললো যে আর কত আসে, মানে আর ভালোবাসা আর কত আসে, কত থাকে, একভাবে হয় না। মানে ভালোবাসা আমরা তো জানি যে যত দিন যাবে তত ভালোবাসা গভীর হয়। হ্যাঁ, এ কি বললো আর কত হবে, কত থাকবে। একটা গাছ যদি অনেক দিন হয়ে যায়, সে আস্তে 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 বাড়ে, কিন্তু সেই গাছটাকে যদি আবার ছেটে দেওয়া হয়, তার চারিদিক দিয়ে গাছপালা ডালপালা এসব বেড়ে যায়। মানে ঠিক এটাও ঠিক তাই। হয়ে যাচ্ছে, হয়ে গিয়ে আবার ওটা আস্তে 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 বাড়বে। আমাকে ছেটে দেবে, আবার অন্য একটা গাছ লাগিয়ে দেবে। এটা কখনো হয় না। মানে হয়, এটা হয়, কিন্তু এটা আমাদের হবে না, গ্যারেন্টি। আমাদের নয়, বলো আমার হবে না, আমার দিক দিয়ে হবে না, ওর দিক দিয়ে হবে। এটা বন্ধুরাই বিচার করবে, ওর দিক দিয়ে হবে। যারা চেনে তারা জানবে, যারা নতুন করে চিনে দেখছে তারাও ওর দিক দিয়েই হবে। এখানে জোরের কিছু নেই। আজকে সকাল থেকে মেঘলা হয়ে গেছে। এখন একটু আগেও একটু পরিষ্কার ছিল। দেখা যাক ওয়েদার কি হবে। এখন হোলি আসছে, হোলি অব্দি এরকমই যাবে। দেখা যাক এরপরে কি হয়। দোকান বাজার যেতে হবে আবার। দোকানটা খুলতে অসুবিধা হচ্ছে, কারণ এত মানে গা হাত পা ব্যথা হচ্ছে। কিসের জন্য হচ্ছে বুঝি না আসলে। আমরা যে মানে খাওয়ার দাওয়াতেই মানে কিছু একটা উল্টোপাল্টা মনে হয় খাচ্ছি, বুঝতে পারছি না, সেটা থেকে হয়তো বাড়ছে। তারপর সিজনে চেঞ্জ যাচ্ছে, ওটাতেও হয়। প্রচন্ড পা হাত পা বেশি ফুলে যাচ্ছে, আলিসে ভাব থাকে, গা হাত পা একটু ব্যথা বুথা, খুবই ব্যথা। আমি লাস্টে না পেরে কালকে 3টে ওষুধ খেয়ে নিয়েছি, মানে আর পারছি না, এত কষ্ট হচ্ছিল। যাই হোক, আগে ওষুধ খেতে দিত না আমাকে, বলতো যদি ব্যথাটা তার মাথায় যন্ত্রণা বা কিছু হতো ওষুধ খেতে দিত না, বলে ওষুধ খাওয়াটা ভালো না। তা যতটা পারতাম এড়িয়ে চলতাম যে দেখি, কিন্তু এখন একদম পারি না, খুবই কষ্ট হয়। মানে ওষুধটা খেয়ে একটুখানি হয়। আসলে সবসময় তো সব না বয়সের উপর দিয়ে, এখন বয়স তো হচ্ছে আমাদের, একদম তো আর ইয়ে নেই, বয়স হচ্ছে আস্তে আস্তে, তো অনেক রকমের রোগ হবে। এর কোনো রোগ নেই, না থাকুক। খুব ঘুমায়, আরে বাপরে, রোগ ঘুমায়, খোঁজ কাজ গা হাত পা হয়, কিন্তু আমি আর কাকে বলবো? আমার বলার লোক নেই। বলার লোক নিজেকে হজম আছে, বলার লোক আছে, ভালোবাসার লোক আছে, সব আছে। ভালোবাসার লোক আছে, হ্যাঁ। এমনি কিছু হলে কিছু করে না বলবো না। মানে যখন আমি মানে খুব জ্বর জ্বালা হয়ে যায়, তখন খুব যখন ব্যথা হয়, তখনই একমাত্র মেয়ে কিংবা ওদের ডাকি,
যে একটু হাতটা চেপে দে বা পাড়ি দে। মানে একদম পুরোপুরি মানে অস্বীকার করে রোজ না। রোজ যে কাজ করি, রোজ পা কিংবা হাত এই মুট ফুট ব্যথা থাকে, কিন্তু এই ব্যথাটাকে করতে করতে হতে হতে এটা নিয়ে ভাবলে হবে না। তারপরে কোনো তাহলে কাজ কিছু বন্ধ করে, জল ডাক্তার ঘাটা দেখাতে বন্ধ চায় না। করে বসে থাকতে সত্যি হবে। কথা বলতে ডাক্তার দেখাতে চায় না, এত কষ্ট হয় তাও কখনো বলে না যে চলো ডাক্তার দেখিয়ে আসি বা কোনো কিছু টেস্ট করাই। একটাই কথা, আমিও টেস্ট করানোর দিক দিয়ে একটু আছি, কারণ আমিও চিন্তা করি টেস্ট করালে কত রকমের রোগ বেরোবে, কি বলবে সে বলবে, আরও ওতে টেনশন, আরও মানে হবে। আর আমাদের এমন কিছু পয়সা নেই যে সেটা নিয়ে আমরা দৌড়াদৌড়ি করব, ওই টেনশনেই আমরা শেষ হয়ে যাব। ওর জন্যই সবাই বলে একটু টেস্ট করা, এই করা, ওই টেস্ট করা, ওই পরীক্ষা করা। করাই যায়, পরীক্ষা করতে গেলেও তো প্রচুর লাগবে না, তারপরে যখন রিপোর্ট আসবে কী থেকে কী বেরোবে তখন নাও আরও টেনশন, আরও চিন্তা। ওর থেকে থাক, যা হচ্ছে হোক। যদি এমন তো কোনো পাপ করিনি, যদি ওপরে একবারে চলে যেতে পারি তো ভালো। এই হলো তাই তো, ইতিহাস। এটাই ঠিক আছে। ঝগড়াঝাটি সব মিলিয়ে ঝুলিয়ে আমরা রয়েছি। এই বেশ ভালো আছে। সেই কার গান জানি, এই বেশ ভালো আছি, নচিকেতা, নচিকেতার গান। এই বেশ ভালো আছে। ঠিক আছে, আস্তে আস্তে সব কিছু এখন দেখি রান্না বান্না কি করা যায় সব। আর তারপরে কালকে এই সবই রয়েছে। মাছের ঝালটা তো শুধু তুমি একা খেয়েছো না, না মনা খেয়েছে? হ্যাঁ, মনা একটা খেয়েছে, ও আবার একটু সর্ষেটা খেতে চায় না, তাই ও শুধু মাছটা তুলে খেয়েছে। আর সবই মাছের ঝাল টাল সবই করে, কারণ রাত্রিবেলা বিরিয়ানি এনেছিল ছোটো মেয়ে, ওই খেয়েছি। আর একটা রুটি, দুটো রুটি খেয়েছি না, রুটি ছিল সেই রুটি করে রেখে দিয়েছিলাম, খেয়েছি আমি রুটি। কালকে রুটি খেতে ইচ্ছাও করছিল আমার, তারপরে দেখলাম না হটপটে আছে, খেয়ে নিয়েছি। আর আমার রুটি খাওয়াটাই দরকার, এই যে ভাতটা খাচ্ছি বলে মানে আরও গা হাত পা বেশি ব্যথা হচ্ছে। গুড মর্নিং। বড় মেয়ে উঠে গেছে, আজকে যেহেতু কাজে যাবে না একটু দেরি করেই উঠেছে। আগেই উঠেছিল, আমাদের একটু শান্তি দিয়েছে ও। না বোন, এটা ছোটটা ডেকেছে। গেট খুলে দাও। হ্যাঁ, ছোটটাই। ও বলে গেল উর্মি কোথায় গেল, তারপর থেকে ও সাইকেল ছোটটা পড়াতে গেল দেখে গেটটা খুলতে বললো, টোটোটা সরাতে বললো, গেটে টোটোটা থাকে। ঠিক আছে, চলো আস্তে আস্তে কাজ কি কি করতে হবে দেখি। বসে একটু আগে গল্প টল্প করে নিই, একটু গল্প করতে করতে ঝগড়াটাও করে নিই, রোজকার রুটিন, নাহলে ভালো লাগবে না। দেখলে তো ঝগড়া কে করে, পরে অন্যদিন এমনি বলবে যে ঝগড়া করে। দেখো ঝগড়া করার মূল উদ্দেশ্য কোথায়? একদিন যেন হোলি খেলা এসে গেছে, হোলি রং মাখাবো। আমি একদিন তোমাদের ভিডিও করে পাঠাবো, দেখবে, ঝগড়া করবে, ওর ঝগড়াটা শুধু দেখো। ঠিক আছে, চলো। আমার বড় মেয়ে আজকে পাস্তা বানিয়েছে, এই যে পাস্তা। আর এদিকে ছোট মেয়ের খাওয়া হয়ে গেছে, আর ওরও খাওয়া হয়ে গেছে। আর এখানে আছে, এটা কার বেড়েছিস? আর এই যে এখানে রয়েছে একটু, এই যে রয়েছে। আর আজকেও নিজে রান্নাটা ওই করবে, আমাকে বললো এটা করে দাও, ওটা দাও। আমি বললাম আমি পারবো না, আমি এটাই বললাম পারবো না। আর এই যে দেখো রূপসাদের বাড়ির থেকে বেগুন দিয়েছে, দেখো গাছের বেগুন। আর হ্যাঁ, আমাদের যেহেতু রয়েছে ঘরে, এই জন্য আর হয়নি। বেগুনগুলো দেখেছো খুব সুন্দর। এখন মেনু বলা যাবে না, যখন হয়ে যাবে তখন দেখাবো একবারে। আর এই যে এখানে কি কড়াই চাপিয়েছে, দেবে না না দেখাচ্ছি না তো, চিন্তা নেই তোর, এটা থাকবে, তুই পরে দেখিয়ে দিবি। এইখানটাতে যে ভাত হয়ে গেছে, একবেলার জন্য এখানে ভাত করা হয়েছে, কেন কি ওবেলা গরম গরম ভাত খাওয়া হবে। আর এখানে চাটনি বানিয়েছে, চাটনিটা দেখো, চাটনি বানিয়ে নিয়েছে। সব করুক, আস্তে আস্তে সব করুক, ভালোই হয়েছে। আজকে আমার রেস্ট, আমি স্নান টান করে চলে এসেছি। আর এখন একটু ওই মেয়ে পাস্তা বানিয়েছে, খাবো।
খেয়ে দিয়ে তারপরে বসে থাকবো। বসে থাকবে কেন? ঘরের পুজোটা দিয়ে দাও, আজকে বৃহস্পতিবার না? তা কি হয়েছে? আরে তা কি হয়েছে? আমি তো সারাক্ষণ কাজ করি। আমি এই এখন এটা গরম করছি, সেই মাছের ঝোল, 2 রকমের মাছের ঝোল, একটা গরম করে নিয়ে গেছি, আর এখানে মাছের ঝালটা গরম করছি, আর এদিকে মাটন হবে। মাটনটা আমার খুব খিদে পেয়েছে, ওর জন্য আমি মাছের ঝোল দিয়ে ঝাল দিয়ে খেয়ে নিচ্ছি, আর এদিকে মাটন হবে। মাটনটা ইয়ে করা হয়েছে, সেদ্ধ করা হয়েছে, এদিকে আলু ভেজে রাখা হয়েছে। মেয়েই করছে, আমি মাছের ঝালটা হয়ে যাচ্ছে, একটু খেয়ে নেবো, খুবই খিদে পেয়েছে। আর সব মাছ টাছ তো রয়েই গেছে। এখানে আমি ভাত নিয়ে নিচ্ছি, দেখো যে মাছ নিয়ে নিচ্ছি। কালকে আমি এই মাছ খাইনি, বলা মাছ। আমি খেতে বসে গেছি, কেন যেমন অনেক খিদে পেয়েছে, বসে গেছি। কালকে এই ভোলা মাছটা আমি খাইনি, তা আজকে নিয়েছি। আর ভোলা মাছ খুব একটা ভালো লাগে না, আর এই একটা মাছ নিয়েছি। আর মাটন তো হচ্ছে, মাটনটা রাত্রিবেলা দেখা যাবে। চলো আমি খেয়ে নিই। আমার মেয়ে মাংস রান্না করছে, মাটনটা তো এখানে সেদ্ধ করা আছে, আলুও ভাজা আছে। একদম রেডি শেডি গো হয়ে গেছি, কমপ্লিট। 5টা বাজে। আমরাই বেরিয়ে গেলাম। আরে আমরা তো সেই ছোট বৌদির ঘর থেকে আবার মেজ বৌদির ঘর চলে আসলাম। এ কি বলবো, সে মেজ বৌদি তো ওইখানে গিয়ে কি চিল্লা চিল্লি, কি রে আমার ঘরে এখনো যাচ্ছিস না কেন? হ্যাঁ আমি হলো হ্যাঁ ফিশ ফ্রাই রেখে দিয়েছি তোর জন্য, আর কত খাবো, ওই ঘরে হলো আলুর চপ আর এখানে ফিশ ফ্রাই। যাই হোক খেলাম, ভালোই লাগলো, ঝাল ঝাল বেশ। ওটা ভাইজি এনেছে, অর্ডার দিয়ে এনেছে আবার। বাবা, পিসি এসছে বলে কথা, ছোট পিসি বলে কথা। ভাইজি একটু আয়, বড় ভাইজি হাই হাই করেছে, তুই একটু আয়। আয় না রে, এরকম করিস কেন রে? সবাই দেখতে চায় তোকে, বলে ছোট ভাইজিটা কোথায়? আয় না রে, এরম করিস। আর পিসিকে পাবি না, পিসি কবে টিকিট কেটে ফেলবে ওপরে পুশ করে। তোর গল্প সেদিন করছিলাম যে মামকে যদি কেউ বলে জবা পিসির মতন দেখতে, মাম খুব খুশি হয়। জবা পিসির মতন জবা পিসির মতন দেখতে, আমি যে ও খুব খুশি হয় যে পিসির মতন। হ্যাঁ সত্যি বন্ধুরা, আমার এই ভাইজিকে যদি কেউ বলে আমার মতন দেখতে, ও খুব খুশি হয়। আমার মতন হাত পা যদি কেউ বলে, যা কেউ তো খুশি হয়। সত্যি বলছি রে, জোরে বল, ঘাট কেন বলছিস কেন? ওরা তো দেখতে পাচ্ছে না, জোরে বল। হ্যাঁ হ্যাঁ ঠিক একদম। মানে তোকে পুরো চাপ দিয়ে আমি বার করলাম, লোকে ভাববে। আমরা ঘুরে টুরে বাড়ি চলে এলাম। এই বাড়িতে এসে এখন এই মেয়ে বলে একটু খাবারটা বেড়ে দাও, তাই খাবারটা আবার বাড়লাম, হাত মুখ ধুয়ে খাবারটা বেড়ে দিলাম। পাঁপড় ভাজা, ভেজ ডাল, এদিকে মাটন আছে, আর একটু ঘি দেওয়া হয়েছে, আর এই চাটনি, একটু নুন দিয়ে দেয়, আর এই যে জল। বাড়িতে আসলাম, বাড়িতে এসে ওদের খাবার টাবার বেড়ে দিলাম। ওরা দুজন, ওর বন্ধু বান্ধবীরা এসে খেলো, তাদের খাবার বেড়ে দিলাম, দিয়ে তা ওরা খেয়ে দিয়ে বেরিয়ে গেল।
যাই হোক আমি এবার খাবো, তা আমি একটু ফ্রেশ হয়ে আসি, তারপরে খেতে বসবো আমরা দুজন, আমি আমার বর। তাই আর বেশিক্ষণ তোমাদের সঙ্গে কথা বলতে পারছি না, তা কেন ঘুমও পেয়ে যাচ্ছে। তাই আমার ব্লগটা এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে দিও। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, গুড নাইট।